জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে গোলটেবিল বৈঠক করেছে জামায়াতে ইসলামী। ৮ই অক্টোবর বিকাল ৫টায় শিকলবাহা ক্রসিংয়ে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও কর্মীদের নিয়ে সাংস্কৃতিক শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা জামায়াতে আমির মনিরুল আফসার চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ১৬ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। আপনারা পৌঁছান সেইভাবেই জনগণ গ্রহণ করে। আমি তো যাচ্ছি, দেখা গেল যে সেইটা বিভিন্ন উপস্থাপিত হয়েছে। আরেকজন আমাকে জিজ্ঞাসাও করেছিলেন ঘটনা কি। ঘটনাটা আমি বলার পরেও দেখলাম যে যথাযথভাবে উপস্থাপিত হয়নি। আমি চাইব আমাদের অত্যন্ত প্রবীণ জননেতা বাংলাদেশ আয়োজিত আজকের এই সাংবাদিক বন্ধুরা এবং সাংস্কৃতিক বন্ধুদের আয়োজিত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানি, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, নায়েবে আমির মাহবুব আলী, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হারুন, পেশাজীবী পরিষদ সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, ওলামা ও সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদক ডাক্তার মুবিনুল হক, বড় উঠান জামায়াতের সভাপতি মোস্তফা আল মাহমুদ ইমরোজ, চার পাথরঘাটা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মুসা, উপজেলা সাংস্কৃতিক সংগঠন নোঙর সাংস্কৃতিক সংসদের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আলোচনায় অংশ নেন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকেরা। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। সনদের উভয় কক্ষে পিআর চালু করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। স্বীকৃতি না পায় তাহলে জুলাই আন্দোলন যারা করেছে এবং বর্তমানে যারা ক্ষমতা আছে প্রত্যেককে আগামীতে ফাঁসির রশিতে তুলতে হবে। আপনারা কি না চান কি না চাই? এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংসদ নির্বাচন যেহেতু অর্থবহ হয়, এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়।